আজকে আবার গেছিলাম ভাতারে ঠাকুর দেখতে। তাই নাকি? আজকে হচ্ছে একাদশী। কালকে গেছিলাম সব প্যান্ডেল আর ঠাকুর তো দেখাতে পারি না, আজকে দুবারা চললাম। ভাতার রাস্তায় এখন সবার প্রথম প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু ভালো লাগছে দেখতে, আর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দেখতে ভালো জমজমাট আছে। এই মাতৃ প্রতিমাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর 1 নম্বর প্যান্ডেল দেখার পর আবার 2 নম্বর প্যান্ডেল দেখতে চললাম। প্যান্ডেল আগে দেখছি চুনি রাতে হেভি সুন্দর সাজিয়েছে। আর এখানে কোনো প্যান্ডেল করে না, এখানে হচ্ছে মন্দির। প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে একবার। তবে ফারাকসে চলে আসলাম 3 নম্বর প্যান্ডেলের সামনে। এখানে এসে কিছু ভালোই বানিয়েছে প্যান্ডেলটা। এখানে এসে কি প্যান্ডেলটা পুরো ফাঁকা একবারে। তারপর কি ফারাকসে চলে আসলাম 4 নম্বর প্যান্ডেলের সামনে। আর এখানে প্যান্ডেলে বেশ দারুণ লাগছে দেখতে একবার। চলো ফটাফট ভেতর থেকে যাওয়া যাক। ভেতরে এসে দেখি ভালোই জমজমাট আছে এখানে। প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তারপর কি ফারাকসে চলে আসলাম 5 নম্বর প্যান্ডেলের সামনে। মন্দিরের ভেতরে ঠাকুরটা আছে। আর ঠাকুর দেখার পর মেলাতে চলে আসলাম একটু মেলা ঘুরতে। আর মেলাতে এসে দেখি ডেভিড ভুট্টা বাইক এখন বিক্রি করা হচ্ছে। ফুল ট্যাঙ্কি তেল আর 2টো করে হেলমেট দিচ্ছে তার সাথে। যদি ডেভিড ভুট্টা বাইক কিনতে চাও তো ভাতারে ভিজিট করতে পারবে। মেলা ঘোরা পর বাড়ি যেতে দেখি যে রেল গেট পড়ে গিয়েছে। তবে গাড়ি চালাতে যেতে এখন জল পড়তে শুরু হয়ে গিয়েছিল। মানে ঠান্ডার বাজার আছে তাই তরকারি রুটি নিতে এসেছি। আর তরকারি রুটি নেওয়ার পর জলে ভিজতে ভিজতে এখন বাড়ি চলে এসেছি।